মেয়েটি বিয়ের পরে বৌভাতের দিন রাত্রিবেলায় একটা অবাক করা একটা ঘটনা আমি নিজের চোখে দেখে আমি বলবো, সেদিনকে আমার নিজের আর কোনো মাথা ঠিক নেই যে এইটা আমি কি দেখেছি। হঠাৎ করে আমার স্ত্রীকে দেখলাম যে আমার ঘরে নেই। তো যথারীতি খুঁজতে 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 হঠাৎ দেখছি মানে দোতলায় মানে একতলা বাড়ি, ওই ছাদ করা চিলেকোঠার ঘর আছে। বলছে ওখানে দেখছি হঠাৎ ছাদে গিয়ে পুরো কি বলবো উলঙ্গ অবস্থায় সে বসে আছে। আরো মানে অবাক করা জিনিস দেখছি সারা গায়ে কাঁচা রক্ত, আর চারিদিকে মুরগির পালক ঠালক সমস্ত ছড়িয়ে আছে ওর, আর ভীষণ রক্তের একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে। বলছে সেটা একটা সাধারণ মানুষের নেওয়ার মতন অবস্থা না। দেখছি যেদিনকে আমি গেছি সেদিনকে সারাদিন আর কি মেয়েটা খুব ভালো, মানে একটুকু দেখে বোঝা গেল না যে মেয়েটার মধ্যে ওরকম অ্যাবনর্মালিটি রাত্রিবেলা হলে দেখা যায় বলে। কারণ দিব্যি ভালো, মানে একটা সাধারণ সুস্থ মেয়ে মনে হচ্ছে, যেরকম একটা নর্মাল মানুষ কথা বলে তেমনই আমার সাথে বসে কথা বলছে। কোনো রকম অস্থিরতা নেই, যে অনেক সময় হয় না যে কোনো নেগেটিভ জিনিস শরীরে রয়েছে। তো সেইটা দেখার পরে আমি যখন ওর সাথে কথা বলছি, পজিটিভ ভাইবসের সামনে আসলে অনেক সময় তাদের অস্বস্তি হয়, তারা অনেক রকম কাণ্ড সেখানেই শুরু করে দেয়। কিন্তু মেয়েটার মধ্যে কিন্তু আমি কোনো রকম রিয়েকশান দেখতে পেলাম না। প্রথমেই গিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, গাড়ি স্টার্ট করে দিয়েছি, ইচ্ছা করে বাড়ির কিছু দূরে গিয়ে 15 মিনিট অপেক্ষা করেছি আমি, যে আমি ঠিক 15-20 মিনিট বা আধ ঘন্টা পর আবার যাব, তখন যদি কোনো রকম অ্যাবনর্মালিটি ওর মধ্যে দেখতে পাই। ঠিক তাই হয়েছে। আমি বেরিয়ে গিয়ে আবার যখন আধ ঘন্টা পর যখন ভদ্রলোকের বাড়িতে ঢুকছি, তখন দেখছি রীতিমতন ভদ্রলোককে বাড়ির মানে ওর ঘরে ফুলদানি ছিল, সেই ফুলদানি দিয়ে মাথায় এমন আঘাত করেছে যে মাথা থেকে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে।